অন্যদিকে ভবানীপুরে বিজেপি সমর্থককে মারধরের ঘটনা, সেই ঘটনায় গ্রেফতার করা হলো অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে। পুলিশের জালে ৭৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি সন্দীপ সাউ। আক্রান্ত বিজেপি সমর্থকের মায়ের শ্লীলতাহানির অভিযোগ উঠছে। মারধরের জেরে চোখের নিচে 5টি সেলাই আক্রান্তের। আমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করত তৃণমূল নেতা সন্দীপ সাউ। প্রতিবাদ করায় ছেলেকে মারধর করা হয়েছে বলে দাবি আক্রান্তের বাবার। মারধরের অভিযোগ যুব তৃণমূল নেতা সন্দীপ সাউয়ের বিরুদ্ধে। ভবানীপুর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের হয়, তদন্ত শুরু করেছে পুলিশ। আমাকে এমন জোরে মেরেছে না, আমার পুরো মাথা অবধি পুরো ধরে গেছে, তাও আমি কিছু করিনি। 2-3বার অবধি মেরেছে, আমি তাও কিছু করিনি। এবারে মারাতে এবারে কি হয়েছে, আমাকে মায়ের সামনে অকারণে মারছে, অকারণে, মানে কোনো খিস্তি, মানে বলছি কি আমার বাবাকে চিটিংবাজ, আমার বাবা নাকি মানে যাই হোক আমার বাবাকে, হ্যাঁ, মা বাঁচাতে এসে মাকে ধাক্কা মেরে জামা ছিঁড়ে দিতে গেছিলো, মাকে মারছে। কোনো কাজের যখন আমি অফিসে যাই তখন আমার বাড়ির সামনে আমার বউ ছেলে বেরোচ্ছিল, দুজন হঠাৎ সন্দীপ সাউ বলে আগে পাড়ায় প্রচুর টাকা তুলতো, উনি আগে তৃণমূল কংগ্রেসে ব্লকের প্রেসিডেন্ট ছিল, কিন্তু ইদানিং ওনার অনেক কিছু ব্যাপারে হওয়াতে আমার ওয়াইফকে আগেও অনেকবার খিস্তিকাট্টা করেছে সব উইটনেস। আজকে হঠাৎ আমার ওয়াইফের জামা ছিঁড়ে দেয়, ওয়াইফের হাত ধরে টানে, তখন আমার ছেলে প্রোটেস্ট করে, ছেলে মোবাইলটা নিতে গেছে, মোবাইলটা ভেঙে গেছে, হাতের থেকে ঘড়ি ভেঙে গেছে এবং জামা ছিঁড়ে রক্ত বয়ে গেছে, চোখের নিচে 5খানা টিচ হয়েছে। ওরা মেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লবি করতো, এখন কি করে জানি না, ও ওখানকার ব্লকের প্রেসিডেন্ট ছিল ৭৩ ওয়ার্ডে। গোঘাটে তৃণমূল বিজেপির সংঘর্ষে জখম হলো 5 জন। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত কর্মীরা গোঘাট স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। আমি বলছি তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষে 5 জন জখম হয়েছে। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে এমনই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। গোঘাট স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে আহত কর্মীদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.